বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দকে শুভেচ্ছা, স্বাগতম। আমি মোহাম্মদ আলমগীর কবির, সহকারী শিক্ষক, কলমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তানোর, রাজশাহী। নবম শ্রেণীর আমার ঘরে আমার মাদ্রাসা কার্যক্রমে আমি আজকে ক্লাস নেব নবম শ্রেণীর বাংলা প্রথম কবিতা। পাঠ হচ্ছে মানুষ। তার আগে কিছু কথা তোমাদের বলি। ইতিপূর্বে ক্লাসে কিন্তু আমি বলেছি যে বর্তমান যুগে করোনা ভাইরাসে গোটা বিশ্ব ছেয়ে আছে। গোটা বিশ্বের সকল প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু বাংলাদেশ সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে যে এই অনলাইন ক্লাসের মাধ্যমে বাংলাদেশ ছেলেমেয়ে পিছিয়ে থাকবে না, সামনের দিকে যাবে। এই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে তোমাদের মানুষ কবিতা পড়ানোর আগে কবি পরিচিতি সম্পর্কে তোমাদের কিছু আমি বলতে চাই। মানুষ কবিতার কবি নাম হয়তো তোমরা অনেকে গেস করতে পারছো, অনুমান করতে পারছো, কাজী নজরুল ইসলাম। মানুষ কবিতার কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছেলেবেলায় লেটো গানের দলে যোগদান করেন। পরে তিনি বর্ধমানে ও ময়মনসিংহের ত্রিশাল থানা দৈরামপুর হাই স্কুলে পড়ালেখা শুরু করেন। 1917 সালে সেনাবাহিনীর বাঙালি মণ্ডলে যোগ দিয়ে করাচি চলে যান। সেখানে তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। বিদ্রোহাত্মক লেখার কারণে তাকে বিদ্রোহী করে বলা হয়। তিনি কোথাও অন্যায় দেখলেই সেখানে তিনি বিদ্রোহ করেছেন। তিনি অন্যায় বিচার করে গেছেন। তারপরে তার উল্লেখযোগ্য লেখার মধ্যে কিছু লেখা আছে। উল্লেখযোগ্য লেখার মধ্যে আছে হচ্ছে কবিতা আছে, উপন্যাস আছে, তারপরে নাটক, ছোট গল্প, প্রবন্ধ, গজল। এক কথায় সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভা স্বাক্ষর রেখে গেছেন। এটা হচ্ছে কবি পরিচিতি। এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে যে কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে হয়েছে, বা কাজী নজরুল ইসলামের গ্রামের বাড়ি কোথায়। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। এখন তোমাদের আমি কবিতায় নিয়ে যাচ্ছি। কবিতাটা দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, তাহলে বুঝতে পারবে। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মনিয়া, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এর সুন্দর কথা তিনি বলেছেন। তোমরা যখন এই ক্লাসটা দেখবে, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই ক্লাসগুলো সহজে তোমরা বুঝতে পারবে এবং অনেক দিন তোমাদের মনে থাকবে। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়া। এখানে সাম্যের কথা বলা হচ্ছে, যে সাম্য, আমরা সবাই সমান। আজকে আমি ধনী হয়েছি, গরিবকে ঘৃণা করবো, এটা না। তার কারণ হচ্ছে এগুলোর মালিক হচ্ছে আল্লাহ। আজকে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আরেকদিন আমার কাছ থেকে সম্পদ কেড়ে নিতে পারে, বা আমার সম্পদগুলো নষ্ট হয়ে যেতে পারে। বর্তমান যুগে অনেকেই দেখা যাচ্ছে যে জিরো থেকে হিরো হচ্ছে, আবার হিরোগুলো জিরো হয়ে যাচ্ছে। সেজন্য আমাদেরকে সাম্যের, সমতার গান গাইতে হবে। এটা হচ্ছে কবির বক্তব্য। আমাদেরকে সমতার গান গাইতে হবে। মানুষের চেয়ে আর বড় কিছু নাই। যত সম্পদ বলো, সোনা দানা বলো, এগুলো কিন্তু বড় না, মানুষ কিন্তু বড়। সে গরিব হয়েছে বলে সে হলো নিচু শ্রেণীর লোক, আর যার সম্পদ আছে, ধন আছে, তাকেই আমরা বড় বলবো, সেটা না। আমরা মানুষ, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই কথাগুলো এমনিতেই আসে না। তাই আমাদেরকে
মানুষের সাথে সাম্যের গান গাইতে হবে, সমতার গান গাইতে হবে। মানুষই সবচেয়ে বড়, মানুষের চেয়ে মহান কিছু নাই। এই জায়গাতে দেশ কাল ভেদে যুগে যুগে যুগ যুগ ধরে কিন্তু এগুলো চলে আসছে, যুগ যুগ ধরেই কিন্তু এগুলো চলে আসছে। আর আল্লাহ পথ প্রদর্শক হিসেবে কিছু মানুষকে পাঠিয়েছে এই সমাজে কিছু জঞ্জাল, এই জঙ্গলগুলোকে দূর করার জন্য। এই যেমন কবি সাহিত্যিকেরা আছেন, নবীর আশীর্বাদ তো ছিলেন, কবি সাহিত্যিকেরা আছেন। সকল দেশকাল ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি, তারা কিন্তু মানুষের কিন্তু এই জ্ঞাতি। সকলকেই চিন্তা করতে হবে যে তারা আমাদের আত্মীয় স্বজন, এই হিসেবে তাদের সাথে আমাদের আচার ব্যবহার চলাফেরা ভালো করতে হবে। তাহলে আমাদের কি হবে, পরিবেশটা অত্যাধিক সুন্দর হবে। পরের লাইনগুলোতে বলা হচ্ছে, দেখো, পূজারী দুয়ার খুলো, পূজারী দুয়ার খুলো, ক্ষুধা ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভোজনালয়। দেবতার বলে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয়, জীর্ণ বস্ত্র শীর্ণগ্রাস্ত ক্ষুধার কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার হলো বাবা, খাই তো 7 দিন, সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানে চলে, ভিখারি কয়। এই কথাগুলো সরল পাঠ আমি বললাম, এই কথাগুলো দেখো, পূজারী দুয়ার খুলো, একটা ক্ষুধার্ত মানুষ 7 দিন ধরে খায়নি, এর বাড়ি ওর বাড়ি এখানে সেখানে যাওয়া সব হচ্ছে, কেউ খাবার দিচ্ছে না। সেখানে বলছি একটা মন্দিরে গেলে ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো, তার মানে এখানে একটা মন্দিরে গিয়ে তিনি দরজায় ধাক্কা দিচ্ছেন, ঠক ঠক করে শব্দ হচ্ছে। এখানে মন্দিরের যে পুরোহিত ছিল তিনি চিন্তা করছেন হয়তো আজকে রাজা বা টাজা কেউ হবে বা অন্য কেউ হবে, বড় ধনী লোকজন হবে, হয়তো অনেক কিছু তারা কিন্তু মন্দিরে দান করবে। সেজন্য সেই কথাগুলো এখানে বলা হচ্ছে যে দেবতার পরে আজ হয়তো রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ, কিন্তু দেখা গেল শেষ পর্যায়ে দেখা গেল যে জীর্ণ বস্ত্র শীর্ণগ্রাস্ত ক্ষুধার কণ্ঠক্ষীণ, মানে ছিঁড়া পোশাক আশাক এলা পরে একটা ভিখারি মানুষ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে আছে। তাই তিনি বলছেন যে বাবা দুয়ার খোলো, 7 দিন ধরে আমি খাইনি, 7 দিন ধরে আমি ক্ষুধার্ত আছি, 7 দিন ধরে আমাকে কেউ খাবার দেয়নি, তোমরা আমাকে খাবার দাও। তারপরে সহসা বন্ধ হলো মন্দির। পুরোহিত এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু মন্দিরটাকে বন্ধ করে দিল। সেই ভিখারিকে, ক্ষুধার্ত ব্যক্তিটাকে খাবার কিন্তু দিল না। কি করবে ভিখারি, সেখান থেকে আবার হাঁটা শুরু করলে। তারপরে দেখা যায় কোথায় গিয়ে তিনি যায়, তার 7 দিনের যে ক্ষুধার জ্বালা, এই জ্বালা নিয়ে তিনি এই দাঁত দু দাঁত ছোটাছুটি শুরু করে দিলেন। তারপরে দেখা যাচ্ছে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। সেই ভিখারি আফসোস করে কথা বলছে যে ওই মন্দির পূজারী হায় দেবতা তোমার নয়, মানে মন্দিরটা হচ্ছে পূজারী, দেবতার নয়। এই কথাটা ভিক্ষুকটা আফসোস করে বলছে যে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাজ ফিরতে আসিল অঢেল বস্তু রুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব এসে তাই কোটি কোটি। এ সময় মুসাফির গায়ে আজারি রুটি, বলে বাবা আমি ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেখা, বোখা আজ আছো মরবে ভাগালি দিয়ে, নামাজ পড়িস বেটা? বুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেয়, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তারা। কত সুন্দর কথা বলছে, আমি সরল পাঠ করলাম, তারপর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, বুখারি তো বললেন যে ওই মন্দির পূজারী দেবতা, হাই দেবতা তোমার ওই মন্দির নয়। তারপরে এখানে মসজিদে তিনি গেলেন। মসজিদে গিয়ে দেখো কি ব্যাপার হচ্ছে। এখানে মসজিদে কার সিন্নি আসে, মসজিদে সিন্নি দিয়েছে, অনেকগুলো বস্তু রুটি আছে। এদিকে মোল্লা সাহেব ভাগ বন্টন করার পর অনেকগুলো বেঁচে গেছে। মোল্লা সাহেব কিন্তু এখানে হেসে কুটি কুটি হয়ে গেছে যে আজকে খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালোই হবে। এই মুহূর্তে একদিন জীর্ণ শীর্ণ ছিঁড়া পোশাকে এই মসজিদে দাঁড়িয়ে এসে
যে বাবা ভুখা আছি, আমি খাইনি 7 দিন ধরে, তা আমাকে কিছু খাবার দাও, খাবার দিলে আমি হয়তো ক্ষুধাটা নিবারণ করতে পারবো। তারপরে তেরিয়া হাঁকিল মোল্লা সাহেব কিন্তু তেরিয়া কিন্তু হাঁকিল, যে তেরিয়া হাঁক দিয়ে তিনি বলছে যে ভালো মতো দেখি লেখা, মানে লাঠি দিয়ে তাকে তারা চিন্তা ভাবনা করছে এখানে। ভুখা আছো মত ভালো, মানে ভুখা আছো ভালো কথা, তুমি গরু যেখানে মরে পড়ে থাকে সেখানে তুমি চলে যাও, সেখানে গিয়ে তুমি মারা যাও, কি ধরনের কথা দেখো চিন্তা করো এখানে। কিন্তু মানুষ তাহলে এখানে সাম্যের গান গাইতে হবে আমাদেরকে, সাম্যের গান না গাইলে গরিবরা একেবারে অবহেলায় অকালেই তারা মারা যাবে। তাই এখানে দেখো শেষ পর্যন্ত মোল্লা সাহেব বলছেন যে নামাজ পড়িস বেটা, কোনো কথা আর করবি না, একে কিভাবে এখান থেকে তাড়াতে হবে সেই জন্য তিনি চিন্তা ভাবনা করছেন। নামাজ পড়িস বেটা, তার দুর্বল জায়গাতে হিট করছে, নামাজ পড়িস বেটা। তারপরে এখানে বলছে উগানি বলে না বাবা আমি নামাজ পড়ি না। মোল্লা হাঁকলে তাহলে শালা সোজা পথ দেয়, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল, তা যতগুলো গোস্ত রুটি আছে মোল্লা সাহেব তার এখানে কিন্তু খেতে পেল না। আবার সেই ক্ষুধা জ্বালানি তিনি বাইরে দৌড়াতে লাগলেন। কোথায় যাবে, কোন দিকে যাবে, কোন দিকে গেলে খাবার পাবে, এই চিন্তায় তিনি ব্যস্ত। বুখারী ফিরিয়া চলতে চলতে বলে 80টা বছর কেটে গেল, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধা মরণ তা বলে বন্ধ করবে প্রভু। তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা প্রভু লাগাই আছে তার সকল দুয়ারে চাবি। সর্ব পাঠ করলাম, দেখো এখানে কত সুন্দর কথাগুলো বলছে। বুখারী চলে যাচ্ছে, চলতে চলতে তিনি বলছে, আল্লাহর কাছে আফসোস করে কথাটা বলছে যে 80টা বছর আমার কেটে গেল, 80টা বছর আমার কেটে গেল, তোমার নাম কখনো নেইনি প্রভু, তাই বলে কি তুমি আবার অন্ন বন্ধ করে দিয়েছো, আমার কি খাবার বন্ধ করে দিয়েছো? এ ধরনের আফসোস করে আল্লাহর কাছে তিনি বলছেন। তাই তিনি ভিখারী বলছেন যে মসজিদ মন্দিরে দাবি, যে মানুষের দাবি এগুলো, যে সেখানে তারা কিন্তু তালা লাগাই দিয়েছে, সকল দুয়ারে চাবি তাদের, এগুলো কিন্তু সাধারণ জনগণের নয়, এই মোল্লা এবং মন্দির যে পুরোহিতের আছে তাদেরই সে। এখন কবির বক্তব্য, কবি রেগে গিয়ে বলেছেন যে কোথায় চেঙ্গিস, গজনী বাবু কোথায় তালা পাখা, ভেঙে ফেলো ভোজনালয়ে যত তালা দেওয়া দা, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার খোলা রবে চালা, হাতুড়ি সাবুন চালা, হাইতে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের। কত সুন্দরভাবে কাজী নজরুল ইসলাম এখানে বলেছেন। এই কজনের নাম বলে কোথা চেঙ্গিস খানের কাজ হচ্ছে যে ভোজনালয় কি করা, ধ্বংস করে দেওয়া, যেগুলো বদমাইশ আছে, মৌলবী যেখানে পুরোহিত বদমাইশ আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়া তার কাজ ছিল, কালা পাহাড়ের কাজ ছিল। গজনী মাহমুদ অনেকগুলো ভারতবর্ষে 17 বার তিনি করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং সেখান থেকে কি সোনা দানা সংগ্রহ করেছিলেন। সেই কথা তিনি বলেছেন যে এ ধরনের লোক, কবি কাজী নজরুলের বক্তব্য হচ্ছে যে এ ধরনের লোকের প্রয়োজন, তাহলে এই পুরোহিত আর এই মোল্লা সাহেবরা কি হবে, এরা সোজা হবে, এরা ভালো হবে। তাই বলছে যে ওসব জায়গাতে তালা মেরে দেওয়া হবে, সাধারণ জনগণকে বলছে সেসব জায়গাগুলোতে তালা মেরে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। বলে কেন, সাধারণ মানুষ যদি সেখান থেকে খাবার না পায় তাহলে সেগুলো থেকে লাভ কি আমাদের? কবির বক্তব্য হচ্ছে সেগুলোতে তালা মেরে দিতে হবে, সেগুলোতে সাগর চালাতে হবে, ভেঙে দিতে হবে, সেগুলোকে ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে এখানে। তারপরে এখানে বলা হচ্ছে যে হাতুড়ি সাবল চালা, তার মানে ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে। তাই এখানে শেষে তিনি কথাটা বলেছেন, কবি বলেছে হায়রে ভোজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়। এই কবিতার মূল বক্তব্যটা হচ্ছে যে আমাদেরকে সামনে গান গাইতে হবে। আমরা মানুষ সকলেই সমান, সবার উপরে মানুষত্ব
তাহার উপরে নাই। এই কথাটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমার সম্পদ আছে বলেই আমি এই গরিবকে, ভিখারিকে খাবার দিব না, এটা কথা নয়। একটা বেলা যদি খাবার দেওয়া হয় তাহলে ভিখারিটা অনেক সন্তুষ্ট হয় এবং অনেক দোয়া করবে আমাদের জন্য। তাহলে এভাবে যদি আমরা সাম্যের গান গাই তাহলে আমাদের পরিবেশটা অনেকখানি সুন্দর হবে, ভালো হবে, আমরা চলাফেরা করে শান্তি পাবো। এখানে ওখানে ভিখারিরা পড়ে থাকবে না। এক মুঠো যদি আমরা চাউল দিই, তাদেরকে সাহায্য করি, তারা কতটা সন্তুষ্ট হয় এবং আমাদের জন্য তারা কিন্তু অনেক দোয়া করে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তাই ছাত্রছাত্রী, তোমাদের জন্য আমার উদ্দেশ্য, তোমাদের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা বড় হয়ে এই সাম্যের গান, এই সাম্যের গানটা তোমরা গাইবে। এই সকল মানুষকে সমান চোখে দেখবে। ভিখারিকে কখনোই ঘৃণা করবে না। ভিখারি বাড়িতে আসলে তাদেরকে ভিক্ষা দিবে, তাদেরকে প্রয়োজনীয় খাবার দিবে, প্রয়োজনীয় আর্থিকভাবে তাদেরকে সাহায্য করবে। এই প্রত্যাশা করবে। এই প্রত্যাশা তোমাদের নিয়ে আমি এই আজকের ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে। আর করোনার যুগ, এই যুগে তোমরা মনে করো ঘরে বাইরে তাড়াহুড়ো করে অযথায় যাবে না। প্রয়োজন ছাড়া তোমরা যাবে না। প্রয়োজনে যাবে, অবশ্যই তোমাকে মাস্ক পরতে হবে এবং কী করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার দিতে হবে। তোমরা প্রয়োজন সেরে বাড়িতে আসলে আবার সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার থাকবে। তোমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে হবে। তাহলে কী হবে, তোমরা করোনা ভাইরাস থেকে অনেক খানিকটা রক্ষা পাবো। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে, সকলকে, গোটা বিশ্বের মানুষকে করোনা ভাইরাস থেকে হেফাজত করবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে